ঘরে যদি মাত্র একটি ডিম আর আটা থাকে তাহলে এই নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। চায়ের সাথে এই নাস্তা খেতে অনেক মজার, আর আমাদের ছোট ছোট সোনামণিরা এটা অনেক পছন্দ করে খায়। একটা মিক্সিং বলে একটি ডিম 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য লবণ এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। তারপর 1 চা চামচ বাটার আর 4 থেকে 5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আরো কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। থেকে 2 মিনিটের মতো ডিমের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ দিব আর দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, আমি এখানে আজকে আটা ব্যবহার করেছি। অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একদম পাতলাও হবে না, আবার একদম শক্তও হবে না। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেমন ডো রেডি করি ঠিক তেমনটাই করে নিতে হবে। অল্প করে ডো নিয়ে গোল বলের মতো করে নিব, তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিতে হবে। একটা নাইফ দিয়ে এর মধ্যে আমি ডিজাইন করে নিচ্ছি। একদম সহজভাবে এই ডিজাইনটা করা যায়, দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিতে হবে। খুবই সহজভাবে এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম। এই বিস্কিটগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। বিস্কিটগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল গরম করে নিতে হবে লো হিটে। চুলার আঁচ কম রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে, আর নিজে নিজেই বিস্কিটগুলো ফুলে উঠবে। উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে আর কালারটা সুন্দর আসছে। চাইলে কিন্তু আপনারা আরো একটু কম কালারও করে নিতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিব।